ডিয়ার লিসেনার, শাহাদাত স্টুডিওর পক্ষ থেকে আমি শাহাদাত আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 99design.com। এটা হচ্ছে কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেসগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট একটা মার্কেট প্লেস, আমার অত্যন্ত পছন্দের একটা মার্কেট প্লেস। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনারা 99ডিজাইনের প্রতিটা বিষয়কে খুব ভালোভাবে ধরতে পারবেন এবং আপনারা কাজ করতে পারবেন। উইনার হওয়ার জন্য বেশ কিছু ট্রিক্স রয়েছে এবং যেভাবে কাজ করলে আপনারা সহজে উইনার হতে পারবেন তারই কিছু ট্রিক্স আমি এখানে বলার চেষ্টা করব। শুরুতে 99ডিজাইন সম্পর্কে আপনাদের একটু বলে রাখি, এটা কী ধরনের মার্কেট প্লেস। 99ডিজাইন হচ্ছে কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস, যেখানে আপনি চাইলেই কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন। কন্টেস্টের অ্যাকচুয়ালি একটা ধর্ম আছে, সেটা হচ্ছে চাইলে সবাই উইনার হতে পারে না, অর্থাৎ সবাই ফার্স্ট হতে পারে না, একজনই ফার্স্ট হবে। তো এখানেও নিয়মটা ওই রকমই, একজনই ফার্স্ট হবে, অর্থাৎ একজনই উইনার হবে। তো এই মার্কেট প্লেসে কীভাবে কাজগুলো হয়ে থাকে দেখেন। এখানে পৃথিবীর অনেক দেশের ক্লায়েন্ট আছে যারা তাদের কাজগুলোকে করিয়ে নিচ্ছে কন্টেস্টের মাধ্যমে। যেমন কোনো একটা কোম্পানি তাদের লোগো দরকার, তাই সেখানে কন্টেস্ট সাবমিট করছে যে আমার একটা লোগো দরকার, এবং তার পাশাপাশি সে লোগোতে কী কী চায় টোটাল ব্রিফিংটা উল্লেখ করে দেবে, এবং তার সাথে আরও দুইটা জিনিসকে উল্লেখ করে দেবে। একটা হচ্ছে সময়, অর্থাৎ কতদিন ধরে এই কন্টেস্টটা চলবে, এবং আরেকটা জিনিসকে সে এখানে বলে দিবে, সেটা হচ্ছে যে উইনার কত টাকা পাবে, অর্থাৎ প্রাইজ মানি। তো কন্টেস্টের প্রাইস বেসিক্যালি 7 দিন হয়ে থাকে, 7 দিনের মধ্যেই হয়। তো এই 7 দিন ধরে ক্লায়েন্ট দেখবে কারটা ভালো লেগেছে সবচেয়ে বেশি, ক্লায়েন্ট রেটিং করবে, যারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাকে উইনার ঘোষণা করবে। উইনার ঘোষণা করার পর সে যখন ফাইলটা হ্যান্ড ওভার করবে, হ্যান্ড ওভার করার পরবর্তীতেই অটোমেটিক তার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে যেটা সে ডিক্লেয়ার করেছিল, এবং ফাইনালি সে টাকাটাকে উইথড্র করতে পারবে। এবং উইথড্রোর সিস্টেমটাও এখানে অনেক ইজি, আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সো সাথেই থাকুন। 99ডিজাইনে কাজ করতে হলে আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে 99ডিজাইনে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে লগ ইনে প্রেস করেন। দেখেন সাইন আপ এবং লগ ইন একই জায়গায় আছে। লগ ইনে যখন প্রেস করছি আমরা, প্রেস করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে নট এ মেম্বার ইয়েট, অর্থাৎ আপনি যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে সাইন আপ করেন। আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরবর্তীতে আপনার ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনি ইউজ করছেন, এবং একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা আপনি যেটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে তা আপনার কিছু ডিজাইন দরকার, এবং আই এম এ ডিজাইনার, অর্থাৎ আমি ডিজাইনার। তো অ্যাকচুয়ালি আপনি ডিজাইন চাচ্ছেন না, ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছেন, তাহলে আই এম এ ডিজাইনার আপনি সিলেক্ট করবেন। এবং ডিসপ্লে নেম, এই ঘরটাতে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, যে নামটা ক্লায়েন্ট দেখতে পাবে এবং সবাই দেখতে পাবে, সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন, এবং রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাকে আরও বেশ কিছু ফিল্ড দিবে, যেখানে আপনার নাম, টোটাল নামটা জানতে চাইবে, এবং আপনার অ্যাড্রেস, অর্থাৎ যে যে ইনফরমেশনগুলো চাইবে প্রতিটা ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তার পরবর্তীতে মেইলে একটা আপনার কনফার্মেশন মেইল যাবে, সেটাকে কনফার্ম করবেন। তো আমরা বেসিক্যালি যারা জিমেইলে অ্যাকাউন্ট করতে পারি, ফেসবুকে অ্যাকাউন্ট করতে পারি, তাদেরকে সাইন আপ দেখানোর কিছুই নেই, তারপরে একটু আমি বলে দিলাম। আপনি যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি প্রথমে যে অপশনটাতে এসেছিলাম এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, যেটার মাধ্যমে কনফার্মেশন করেছিলেন আপনি আপনার অ্যাকাউন্টটাকে, সেই ইমেলটা আপনি এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা আপনি দিবেন। তো আমি এখানে জাস্ট আমার একটা ডেমো অ্যাকাউন্ট রয়েছে, সেই ডেমো অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পাসওয়ার্ড, দেখেন আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা অ্যাকচুয়ালি আপনি এইভাবে দেখতে পাবেন। তো আমরা এবার একটু ব্রিফিং আমি আপনাদেরকে একটু দিয়ে দিই আসলে কোনটা কিভাবে কাজ করছে। 99ডিজাইন কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস, যেহেতু এখানে কন্টেস্ট হয়ে থাকে, যদি কন্টেস্টে আমরা অ্যাটেন্ড করতে চাই, শুরুতে আমাদের জানতে হবে যে কি পরিমাণ কন্টেস্ট বর্তমানে আছে। আমরা অনেকেই আছি, যখন আমরা কাজ শিখতেছি, কাজ শেখার সময় আমাদের একটা ভয় কাজ করে, আমি মার্কেট প্লেসে কাজ পাবো কিনা, কাজ আছে কিনা মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসে কী পরিমাণ কাজ আছে সেটা আমরা এখান থেকে একটা ধারণা নিতে পারি। যেমন এটা একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে কী পরিমাণ কন্টেস্ট আজকে দিনে ওপেন আছে আমরা একটু ট্রাই করে দেখি। এখান থেকে ব্রাউজ কন্টেস্টে আমরা ক্লিক করছি। ব্রাউজ কন্টেস্টে গেলে আমরা দেখতে পাবো ঠিক এই মুহূর্তে 1145টা কন্টেস্ট ওপেন আছে। আপনি চাইলে এই সব কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন। তো কী কী ধরনের কন্টেস্টে মার্কেট প্লেসে হয়ে থাকে আমরা সেটা একটু জেনে নিই আগে।
অর্থাৎ আপনি যদি কন্টেস্টে অ্যাটেন্ড করতে চান এই মার্কেট প্লেসে, রেজিস্ট্রেশন করার পরে আপনাকে জানতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান। তো আপনি যেই বিষয়ে পারদর্শী অ্যাকচুয়ালি সেই বিষয়ে কাজ করতে পারেন। তো কি কি কাজ হয় এখানে? গ্রাফিক্স রিলেটেড কাজগুলো হয়ে থাকে, যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা এই মার্কেটে কাজ করতে পারবে। দেখেন আমরা এখান থেকে ক্যাটাগরিতে যদি যাই, এখানে অল ক্যাটাগরিতে প্রায় 1145টা কাজ দেখতে পাচ্ছি। এখানে যদি একটু আমরা সাব ক্যাটাগরি করে থাকি, সেখানে দেখতে পাচ্ছি লোগো অ্যান্ড আইডেন্টিটি ক্যাটাগরিতে প্রায় 836টা কাজ দেখতে পাচ্ছি। ওয়েব অ্যান্ড অ্যাপস এই ক্যাটাগরিতে 85 কাজ দেখতে পাচ্ছি। বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজিং এখানে 70 দেখতে পাচ্ছি। ক্লথিং এখানে 45, আর্ট এবং ইলাস্ট্রেশন, প্যাকেজিং, এই প্রতিটা ক্যাটাগরিতে কাজ আছে। এখন আপনি খুব ভালো লোগো করতে পারেন, তাহলে আপনি এখান থেকে লোগোর ক্যাটাগরিটাকে সিলেক্ট করেন। অথবা আপনি ওয়েবসাইট খুব ভালো ডিজাইন করতে পারছেন, তাহলে আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে কাজগুলোকে বাছাই করেন। আসলে আমরা অল ক্যাটাগরি থেকে কাজগুলোকে বাছাই করে একটা কন্টেস্টে যাওয়া খুব ডিফিকাল্ট আমাদের জন্য। এই জন্য আমরা ফিল্টারিংটা করতে পারি এখান থেকে। সাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরিকে সিলেক্ট করে আমরা খুব ভালোভাবে নিশে পৌঁছে যেতে পারি যে আমরা এই জিনিসটাতে কাজ করব। তো দেখেন এখানে প্রতিটা কন্টেস্ট দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ। আপনি নিচের দিকে যদি একটু যান দেখতে পাবেন 1 2 3 4 5 দিয়ে 39 পেজ পর্যন্ত আছে। তো এতগুলো আসলে আমাদের পক্ষে দেখা পসিবল না। তাই আমরা এখান থেকে কি করছি, আমি ধরে নিচ্ছি আপনি খুব ভালো লোগো বানাতে পারেন। কিভাবে আমরা সেই লোগোর কাজগুলো খুঁজে বের করব, দেখেন এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করে লোগো অ্যান্ড আইডেন্টিটি এই ক্যাটাগরিতে ক্লিক করলাম। আমার 1100 প্লাস কাজ ছিল, সেখান থেকে এখন 836টাতে চলে এসছে। কিন্তু লোগোর ভিতরে সাব ক্যাটাগরি আবার রয়েছে। দেখেন লোগোর ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এখানে লোগো ডিজাইন আছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি প্যাক আছে, লোগো অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্যাক আছে, লোগো অ্যান্ড হোস্টিং আছে, হোস্টেড ওয়েবসাইট আছে। অর্থাৎ এই কোম্পানিটা চাচ্ছে তার কোম্পানির ওয়েবসাইট এবং লোগোটা একসাথে করুক। এই পার্সনগুলো চাচ্ছে যে বিজনেস কার্ড এবং লোগো একসাথে করুক। এই পার্সনটা চাচ্ছে শুধু বিজনেস কার্ড করুক। এই পার্সনটা চাচ্ছে স্টেশনারি করুক। তো আপনি যে বিষয়ে পারদর্শী, লাইক আপনি বলছেন না আমি বিজনেস কার্ড করব অথবা আমি লোগো করব, তো আপনি লোগো করতে চাচ্ছেন, লোগোতে ক্লিক করেন। শুধু লোগো করতে চাচ্ছেন, এবার দেখেন লোগোর ক্যাটাগরিতে 633টা কাজ, অর্থাৎ প্রায় আমরা অর্ধেকে নিয়ে আসতে পেরেছি। তো আনার পরে এবার দেখেন আমরা 633টা কাজ এখান থেকে পার্ট বাই পার্ট দেখতে পারি। এখানে দেখেন একটু আপনাদের বলে রাখি এগুলো কিভাবে কি দেখাচ্ছে। এখানে এটা হচ্ছে প্রাইজ, এই কন্টেস্ট উইনার কত টাকা পাবে সেটা এখানে লিখে দিয়েছে। এটা হচ্ছে কন্টেস্টের টাইটেল, এটা হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন, এখানে ডট ডট দেওয়া আছে, মানে পরবর্তীতে আরো অনেকগুলো আছে। এগুলো হচ্ছে ট্যাগ, লোগো ডিজাইন ফ্যাশন হিসেবে দিয়ে রেখেছে, এটা হচ্ছে ট্যাগ হিসেবে দিয়েছে। এটা হচ্ছে জিরো ডিজাইন, এই পর্যন্ত কতগুলো ডিজাইন সাবমিট করেছে, এখনো পর্যন্ত কোনো ডিজাইন সাবমিট করেনি। 4 days, এটা মিনস হচ্ছে যে কত দিন আর বাকি আছে এই কন্টেস্টটা। তারপর নো ফিডব্যাক, এখনো কোনো ফিডব্যাক দেয়নি। তো আমরা যদি একটু যাই নিচের দিকে, দেখেন এখানে এই কন্টেস্টটা এবং এই কন্টেস্টের একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এখানে গ্যারান্টেড শব্দটা লেখা নেই, কিন্তু এখানে গ্যারান্টেড শব্দটা লেখা আছে। এছাড়া বাকি সবগুলো একই। তো গ্যারান্টেড এবং নন গ্যারান্টেড দুইটা বিষয় কি বলে রাখি। গ্যারান্টেড হচ্ছে ওই কন্টেস্টগুলো যেগুলোতে অলরেডি মার্কেট প্লেসের কাছে এই ক্লায়েন্টটা টাকা জমা রেখেছে। এই ক্লায়েন্টটা যদি টাকা জমা রেখে দেয়, কনফার্মেশন পায়, তখন মার্কেট প্লেস এটাকে গ্যারান্টেড কন্টেস্ট বলে। আর যদি মার্কেট প্লেস টাকা না পেয়ে থাকে তাহলে এটাকে নন গ্যারান্টেড হিসেবে, অর্থাৎ গ্যারান্টেড সাইনটা এখানে থাকে না। তো গ্যারান্টেড কন্টেস্টগুলোতে যেটা হয়, কখনোই আপনার এই কন্টেস্টটা অফ হয়ে যাওয়ার কোনো চান্স নেই। অর্থাৎ ক্লায়েন্ট অলরেডি টাকা দিয়ে দিয়েছে, সে চাইলেই টাকাটা উঠিয়ে নিতে পারবে না, অথবা মাঝপথে কন্টেস্টটাকে রেখে যেতে পারবে না। আর নন গ্যারান্টেডগুলো মাঝপথে যদি কন্টেস্ট হোল্ডার চলে যায়, তাহলে হয়তো বা আপনি টাকাটা নাও পেতে পারেন। তো সেই জন্য আমাদের যেটা করা জরুরি সেটা হচ্ছে যেগুলো গ্যারান্টেড কন্টেস্ট আছে সেই কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করা জরুরি। গ্যারান্টেড কন্টেস্ট আসলে প্রচুর আছে, নন গ্যারান্টেড খুবই কম আছে। তো আপনারা গ্যারান্টেডকে বেছে নিতে পারেন। এবং নন গ্যারান্টেড কন্টেস্টগুলোর ক্ষেত্রে একটু বলে রাখি আমি যেটা, সেটা হচ্ছে যে নন গ্যারান্টেড মেন্স এটা না যে এখান থেকে ক্লায়েন্ট ভেগে যাবে বা চলে যাবে। এই মার্কেটে খুব কমই চিট হয়, অর্থাৎ ক্লায়েন্টরা চিটিং করে না বললেই চলে। যেমন এই পার্সনটা যেটা হয়েছে, এখনো হয়তো টাকা জমা দিয়েছে, গ্যারান্টেড হয়নি, অথবা সে সময়ের কারণে দিতে পারছে না। তো আমরা যদি একটু দেখি, এই কন্টেস্টটাকে একটু ওপেন করলাম নতুন একটা ট্যাবে, এই ক্লায়েন্টটাকে আমরা একটু অবজার্ভ করে আসতে পারি। যেমন ক্লায়েন্টের নাম এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কন্টেস্টের টাইটেল, তারপর হচ্ছে ক্লায়েন্টের নাম। আমি এখান থেকে একটু ক্লায়েন্টের নামটাতে ক্লিক করলাম। কন্টেস্ট অ্যাওয়ার্ড, দেখেন এই পার্সনটা অলরেডি, যেমন আমরা কিভাবে বুঝতে পারি এই পার্সনটা চিটিং করবে না, সে অলরেডি 2টা কন্টেস্ট এখান থেকে অ্যাওয়ার্ড করে দিয়েছে, অর্থাৎ টাকা পে করেছে 2টা কন্টেস্ট, আরেকটা সাবমিট করেছে, অর্থাৎ এখনো হয়তো বা সে সময়ের কারণে পেমেন্টটা করতে পারেনি, তাই গ্যারান্টেড আসেনি। এবং আজকে বর্তমানে যেটা চলতেছে সেটাকেও সে পেমেন্ট করবে, বুঝতেই পারছি আমরা, বিকজ সে অলরেডি 2টা কন্টেস্টে এখানে উইনার হিসেবে ঘোষণা করেছে মানুষকে। তো এইভাবে আমরা একটু জাস্টিফাই করে নিতে পারি যে আমরা কোন কন্টেস্টটাতে অ্যাটেন্ড করব এবং কোন কন্টেস্টটাতে অ্যাটেন্ড করব না। এবার দেখেন এখান থেকে 633টা কন্টেস্ট আছে, এতগুলো কন্টেস্ট আমরা কোন কন্টেস্টটাতে অ্যাটেন্ড করব, কিভাবে ফিল্টারিং করব।
বা প্রতিটা দেখে তারপর একটাতে কাজ করা, এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা কি করতে পারি, পরবর্তীতে আরো কিছু ফিল্টার আছে সেগুলোকে ইউজ করতে পারি। যেমন এখানে আছে আপনি কোন ক্যাটাগরির কাজ করবেন। লোগো তো বুঝতে পেরেছি 633টা লোগোর কন্টেস্ট আছে, কিন্তু আপনি কোন ক্যাটাগরিতে ভালো, এমন হতে পারে আপনি আর্ট এবং ডিজাইন নিয়ে খুব ভালো, আপনি এমন হতে পারে যে আর্কিটেকচার নিয়ে আপনি খুব কাজ করতে পারেন ভালো, আপনি কম্পিউটার রিলেটেড লোগো বানাতে পারেন ভালো, আপনি কনস্ট্রাকশন রিলেটেড লোগো বানাতে পারেন ভালো। তাহলে আপনি এই রিলেটেড কোনো একটা একে সিলেক্ট করুন যেটা আপনি ভালো পারেন। দেখেন আমি যখন কনস্ট্রাকশন সিলেক্ট করেছি এখান থেকে অটোমেটিক 23 অর্থাৎ 23টা কন্টেস্টে চলে এসছে। এখন আপনার জন্য কিন্তু সার্চ করে বের করা অনেক ইজি হয়ে গেছে। সো আপনি এখান থেকে কোনো পছন্দের যদি কোনো ইন্ডাস্ট্রি থেকে থাকে এখান থেকে পছন্দ করে আরও সহজে আপনার প্রয়োজনীয় যে কন্টেস্টটা আছে সেটাকে খুঁজে বের করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে অল ইন্ডাস্ট্রিতে আপনি রাখলেন, রেখে আপনি হয়তো বা আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করছেন, সবগুলো দেখে তারপর কাজ করবেন। তারপরে দেখেন আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিল্টার নামে একটা অপশন আছে। এটা আমাদের একটু বোঝা দরকার, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। প্রতিটা অপশন এখানে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। কিওয়ার্ড, আপনি এখানে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। যেমন আপনি স্কুল রিলেটেড কোনো একটা লোগো বানাতে চাচ্ছেন, তখন আপনি এখানে স্কুল লিখে সার্চ করেন, যে আপনি সবসময় স্কুল রিলেটেড লোগো নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, করতে ভালো লাগে এবং লোগোগুলো ভালো হয়, আপনার একটা ভালো মানে নিজের উপর নিজের একটা কনফিডেন্স আছে, তখন আপনি এই কাজটা করতে পারেন, এখানে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। আবার এখানে বেশ কিছু কন্টেস্ট আছে, যে কন্টেস্টগুলো বিভিন্ন ভাষায় দিয়ে থাকে। যেমন এখানে কেউ কেউ আছে স্পেনিশ, এখানে এই ভাষাগুলো সাপোর্ট করে, স্পেনিশ যারা আছে তারা স্পেনিশ ভাষায় হয়তো বা কন্টেস্টটা দিয়েছে। এখন আপনি যদি কন্টেস্টটাতে কাজ করা শুরু করেন স্পেনিশ ভাষায়, আপনি বুঝবেন না, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইংলিশ কন্টেস্টগুলোকে সিলেক্ট করে রাখা উচিত, কারণ ইংলিশ কন্টেস্টগুলোই আসলে সবচেয়ে বেশি এখানে হয়ে থাকে এবং আমরা সবাই ইংলিশ বুঝতে পারি, মোটামুটি পড়তে পারি। যারা একদমই পড়তে পারি না তাদের দ্বারা এখানে কাজ করা আসলে সম্ভব না। দেখেন আমি অল ল্যাঙ্গুয়েজ যখন দিয়েছি তখন প্রায় 635টা কন্টেস্ট ছিল। যখন আমি শুধু ইংলিশ সিলেক্ট করেছি তখন কিছু কন্টেস্ট কমে গেছে 602, অর্থাৎ আমরা বুঝতে পারছি অন্যান্য ভাষায়ও কিছু কন্টেস্ট এখানে হয়ে থাকে। তো আমরা এই দুটো অপশনকে বুঝতে পেরেছি। তারপরে এখানে দেখেন ডে লেফট, এই এটা ঘরটা কি বোঝাচ্ছে, এখানে লেস দেন এবং গ্রেটার দেন যারা যেটা বোঝায়, এখানে দেখা যাচ্ছে এটা একদিনের চেয়ে কম যে ডে গুলো আছে কন্টেস্ট, যেমন এই কন্টেস্টটা 4 দিন ধরে চলবে। তো আমরা যদি চাই না এত লম্বা কন্টেস্ট আমরা অ্যাটেন্ড করবো না, যেগুলো আগামী 2 দিনের ভিতরে অথবা আগামী 1 দিনের ভিতরে উইনার ঘোষণা করে দিবে, আমি এরকম শর্ট টাইম কিছু কন্টেস্ট অ্যাটেন্ড করতে চাই, তাহলে আমি কি করলাম, লেস দেন 1 ডে, অর্থাৎ 1 দিনের কম যে কন্টেস্টগুলো আছে এগুলোতে আমি অ্যাটেন্ড করবো, 1 দিনের ভিতরে সে উইনার করে দেবে। যেমন এরকম কন্টেস্ট যখন সিলেক্ট করেছি 123টাতে চলে এসছে, খুব ফাস্ট এগুলো রেজাল্ট দিবে। আমরা একটু দেখে নিই আসলে ফার্স্ট রেজাল্ট দেবে কিনা। যেমন এই একটা কন্টেস্ট $190 তার প্রাইস গ্যারান্টেড দেখতে পাচ্ছি, এবং এই কন্টেস্টটা মাত্র 17 ঘন্টা ধরে চলবে। এই পর্যন্ত কিন্তু 112টা ডিজাইন সাবমিট হয়ে গেছে, আমরা মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর এই একটা কন্টেস্ট দেখতে পাচ্ছি যেখানে 95টা ডিজাইন অলরেডি সাবমিট হয়েছে, আর 12 ঘন্টা 56 মিনিট আছে, এটা একটা 77টা হচ্ছে এখানে ডিজাইন সাবমিট হয়েছে, আর 4 ঘন্টা 14 মিনিট আছে। আপনি চাইলে এরকম খুব ফাস্ট কন্টেস্ট যেগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এখান থেকে। তো এখানে আমাদের একটু জেনে রাখা ভালো বা চিন্তা করে এটাকে সিলেক্ট করা ভালো, কেননা এমন হতে পারে যে আপনি এরকম শর্ট টাইম কিছু কন্টেস্টে আসলেন, এসে ডিজাইন করতে করতে কন্টেস্ট শেষ হয়ে গেছে, তখন আপনি ডিজাইনটা সাবমিট করবেন কোথায়? সো একটু সময় নেবেন, সময় নিয়ে বুঝে কাজ করা অনেক বেটার। তো আপনারা যারা একটু স্লো কাজ করেন বা একটু লম্বা সময় ধরে কাজ করতে পছন্দ করছেন, তারা 2 থেকে 3 দিন সময় আছে এরকম কন্টেস্টগুলোকে পছন্দ করতে পারেন। যেমন 2 থেকে 3 দিন আছে এরকম যখন সিলেক্ট করেছে এখানে প্রায় 141টা কন্টেস্ট চলে আসছে, এবং 3+ অর্থাৎ 3 দিনের বেশি সময় আছে এরকম কন্টেস্টে আপনি যদি যেতে চান তাহলে প্রায় 222টা কন্টেস্ট আছে। তো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে কন্টেস্টগুলোকে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যতদিন সময় নিয়ে কাজ করতে চান একটা কন্টেস্টে। তো আমি আপাতত এটাকে উঠিয়ে দিচ্ছি, এখানে কোনো ডে আমি সিলেক্ট করছি না। তারপরে দেখেন এখানে কিছু আইকন দেখতে পাচ্ছি, ছোট ছোট সিম্বল, একটা কন্টেস্ট টাইপ। এখানে বেশ কিছু স্টাইলের কন্টেস্ট হয়ে থাকে, কয়েকটা টাইপ আছে, প্রকার আছে। প্রথম যেটা দেখা যাচ্ছে একটা আই দেখা যাচ্ছে, চোখ খোলা দেখা যাচ্ছে, আর একটা চোখ বন্ধ দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্লাইন্ড কন্টেস্ট, এটা হচ্ছে ওপেন কন্টেস্ট, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে চোখ খোলা, ওপেন এবং ব্লাইন্ড, এখানে 2 ধরনের কন্টেস্ট হয়ে থাকে। এখন বলতে পারেন ওপেন এবং ব্লাইন্ড আসলে কি? ওপেন কন্টেস্ট হচ্ছে ওই কন্টেস্টগুলো যেগুলোতে পার্টিসিপেট যারা থাকবে, অর্থাৎ অংশগ্রহণ প্রতিযোগী যারা থাকবে, তারা যে যে ডিজাইন করবে সবাই সবার ডিজাইন দেখতে পাবে, এটা হচ্ছে ওপেন কন্টেস্ট। আর ব্লাইন্ড কন্টেস্ট হচ্ছে একজন আরেকজনের ডিজাইন দেখতে পাবে না, শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পাবে। তো এখন আপনি যদি চান যে না আমি যে ডিজাইন সাবমিট করতেছি সেই ডিজাইনগুলো মানুষ কপি করে ফেলতেছে, কাছাকাছি কনসেপ্ট তারা নিয়ে আসতেছে, তাহলে আপনি কি করেন, ব্লাইন্ড কন্টেস্টে চলে যান। তাহলে আপনি যে ডিজাইনটা সাবমিট করছেন সেই ডিজাইনটা
ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পাবে না, আপনার কনসেপ্টটাকে কেউ কপি করতে পারবে না বা কাছাকাছিও কেউ নিতে পারবে না। আর যদি আপনি মনে করেন যে না আমি সবারটা দেখবো, দেখে আমার মতো করে আমি একটা বানাবো, তো প্রথম স্টেপে সবাই এটাই করে, কারণ আম, আপনি হুট করে হয়তো আইডিয়া জেনারেট করতে পারবেন না, তখন কি করতে হয়, যারা অলরেডি সাবমিট করেছে তাদের আইডিয়াগুলো দেখতে হয়, ক্লায়েন্ট কেমন ফিডব্যাক দিয়েছে সেগুলো দেখতে হয়, দেখে তার উপরে নতুন একটা কনসেপ্টকে জেনারেট করে আপনাকে সাবমিট করতে হবে, কারণ এখানে কপি প্রোডাক্ট এখানে চলবেই না। আপনি যদি মোটামুটি কাছাকাছিও কমেন্ট সাবমিট করে দেন কপি করে 80% বা 70% কপি হয়ে যায়, তাহলে আপনি এখানে ক্লেম পড়বে আপনার নামে, কমপ্লেইন পড়বে এবং আপনি এখান থেকে সাসপেন্ড হয়ে যাবেন। সো আমরা একটু দেখি মার্কেটে এখন প্রায় দেখতে পাচ্ছি 600 একটা কন্টেস্ট এখানে আছে। আমি দেখি ব্লাইন্ড কন্টেস্ট কয়টা আছে, ব্লাইন্ড যেগুলো একজন একজন দেখতে পাবেন, এরকম 98-98টা কন্টেস্ট আছে যেগুলো ব্লাইন্ড, দেখেন কেউ কোনো ডিজাইন দেখা যাচ্ছে না। আপনি যদি চান যে না আমি ব্লাইন্ড কন্টেস্ট অ্যাটেন্ড করতে চাচ্ছি না বিকজ আমি আইডিয়া জেনারেট করতে পারছি না, তাহলে আপনি ওপেন কন্টেস্টে চলে যান। যেমন ওপেন কন্টেস্ট কটা আছে এখানে, ওপেন কন্টেস্ট 503টা আছে যেগুলো আপনি দেখতে পাবেন। যেমন আমরা এই কন্টেস্টটা দেখতে পাচ্ছি, কে কি ডিজাইন সাবমিট করেছে, এখানে দুইটা সাবমিট ডিজাইন পড়েছে, আপনি চাইলে দুইটাই দেখতে পারেন। আমরা একটু ওপেন করে দেখি, দেখেন ভিতরে আমরা বুঝতে পারতেছি যে এই তিনজন তিনটা ডিজাইন সাবমিট করেছে, এবং আপনি এখান থেকে দেখে আইডিয়া নিয়ে তারপর কাজ করতে পারেন। তো এটা হচ্ছে ব্লাইন্ড এবং ওপেনের একটা বিষয়। তারপর হচ্ছে গ্যারান্টেড নন গ্যারান্টেড, এটা আমি একটু আগেও বলেছি গ্যারান্টেড কি নন গ্যারান্টেড কি, অর্থাৎ ক্লায়েন্ট যদি টাকা অলরেডি পে করে দেয় মার্কেট প্লেস অথরিটির কাছে, তাহলে মার্কেট প্লেস বলে এটা হচ্ছে গ্যারান্টেড কন্টেস্ট। আর যদি টাকা পে না করে তাহলে তারা নন গ্যারান্টেড হিসেবে রেখে দেয়। তবে নন গ্যারান্টেড মিনস এটা যে ক্লায়েন্টরা টাকা মেরে দেবে এই ধরনের কিছু না। ক্লায়েন্টের আমরা একটু প্রোফাইলটা দেখে নেব, প্রোফাইল দেখার পর যদি দেখি সে আগেও পেমেন্ট করেছে, তাহলে আমরা অনায়াসেই তার কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারি, কারণ সে চিট করার চান্স নেই বললেই চলে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গ্যারান্টেড কন্টেস্টকেও সিলেক্ট করে দিতে পারি, শুধুমাত্র গ্যারান্টেড কন্টেস্ট এগুলো আছে, নন গ্যারান্টেড আছে এগুলো, অথবা আমরা উভয়টাকে দেখতে পারি একসাথে। তারপর হচ্ছে এরপরে যেটা আছে পি দিয়ে ক্রস করেছে প্লাটিনাম, অর্থাৎ আপনি যখন এখানে অনেক বেশি উইনার হতে থাকবেন আস্তে আস্তে আপনার র্যাঙ্ক ক্রিয়েট হতে থাকবে, এবং একটা পর্যায়ে আপনি প্লাটিনাম ওয়ার্কার হিসেবে এখানে চিহ্নিত হবেন, তখন আপনি বড় বড় ধরনের কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। যখন এখানে বর্তমানে দেওয়া আছে নন প্লাটিনাম যেগুলো আছে, আমি যদি চাই শুধু প্লাটিনাম কন্টেস্ট কোনগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করবো। দেখেন আজকের দিনে প্লাটিনামদের জন্য 14টা কন্টেস্ট আছে। মজার বিষয় হচ্ছে প্লাটিনাম কন্টেস্ট যেগুলো দিয়ে থাকে এগুলোর প্রাইস আসলে অনেক বেশি হয়। দেখেন এক একটা লোগোর কন্টেস্ট আছে $766, মানে যে উইন করবে সেই পরিমাণ প্রাইস পেয়ে থাকবে, ম্যাক্সিমাম 766, 765 এবং $7,000, $8,000 পর্যন্ত একটা কন্টেস্ট হয়ে থাকে এখানে। তো আমি আবার আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে এই লাইনটা যে কোনটাতে কি কাজ করে। যেহেতু আমরা প্লাটিনাম না, আপনারা অ্যাকাউন্ট করার পরে প্লাটিনাম হতে পারবেন না, তাই আমরা নন প্লাটিনাম যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ওখানে হচ্ছে প্রাইস, প্রাইসটা মিনিমাম এবং ম্যাক্সিমাম এমন হতে পারে আপনি $150 নিচে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন না, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন যে $150, তাহলে আপনার এখানে যা শো করবে সব $150 উপরে কন্টেস্ট শো করবে। অথবা আপনি বলছেন যে আপনি $400 নিচে কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করবেন না, তাহলে আপনি এখান থেকে $400 লিখে দেন, তাহলে দেখেন এখন যা কন্টেস্ট এসছে সব $400 উপরে। তো মিনিমাম ম্যাক্সিমাম দুইটা ঘরে আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দুইটা কন্টেস্ট স্টাইল আছে, একটা ওপেন কন্টেস্ট, একটা ফিনিশড কন্টেস্ট, অর্থাৎ যেগুলো অলরেডি শেষ হয়ে গেছে। ওপেন কন্টেস্ট হচ্ছে যেগুলো অলরেডি চলছে, তো আমরা ওপেনেই রাখবো। ফিনিশড হলো যে অর্থাৎ যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো যদি আমরা দেখতে চাই। এই পর্যন্ত দেখেন এই ক্যাটাগরিতে প্রায় 1,98,512টা কন্টেস্ট ফিনিশ হয়ে গেছে। তো এগুলো মাঝে মধ্যে আমাদের দেখতে হয়, কেন দেখতে হয়, যে আমরা যদি অভিজ্ঞতা নিতে চাই যে যারা অলরেডি উইনার হয়েছে তারা কেমন কাজ করেছে, কি ধরনের আইডিয়া তারা জেনারেট করেছিল, কি কনসেপ্টের উপরে, তখন আমাদের একটা ধারণা হয়, সেই ধারণা থেকে আমরা নতুন কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারি। সো দুইটাই দরকার, সেই জন্য তারা এখানে দিয়ে দিয়েছে। অলরেডি আমরা ফিল্টার অপশনে যেগুলো ছিল প্রতিটা অপশনকে দেখেছি, এবং আমি আশা করছি যেটা আপনারা এই অপশনগুলোকে ইউজ করে আপনাদের প্রয়োজনীয় যে কন্টেস্টটা আছে সেটাকে খুব অল্প সময়ে খুঁজে বের করতে পারবেন। এই টিউটোরিয়ালটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, পরবর্তী যে টিউটোরিয়ালটা আমি নিয়ে আসবো সেখানে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা কন্টেস্টে পার্টিসিপেট করতে হয় বা অ্যাটেন্ড করতে হয়, কিভাবে ডিজাইনকে সাবমিট করতে হয়, কিভাবে ডিজাইন ডেসক্রিপশনটা পড়তে হয়, এবং পাশাপাশি ডিজাইনে যদি আমি কোনো কন্টেস্টে উইনার হই কিভাবে ফাইলটাকে হ্যান্ড ওভার করবো। এবং এই ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন, যেগুলো অ্যাকাউন্ট সেটিং এর অপশন রয়েছে, প্রোফাইল অপশন রয়েছে, আর্নিং অপশন রয়েছে, প্রতিটা অপশনকে অর্থাৎ ইনকাম হওয়ার পরে বা কন্টেস্ট উইনার হওয়ার পরে টাকাগুলো আমরা কিভাবে উঠাতে পারি, তো প্রতিটা অপশনই এখানে আছে। আমি সেই অপশনগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিউটোরিয়ালটাকে লাইক করবেন,
এবং সেখানে কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।